হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই এই শীতের সময়? আমি তো সত্যি কথা খুবই খারাপ রয়েছি, কারণ এই ঠান্ডায় তো একদমই ভালো লাগে না। সকাল সকাল উঠে যে কাজকর্ম করো একদমই ভালো লাগে না। তো শীতের দিনগুলো তোমাদের কেমন কাটছে? তো দেখো, আমি সকাল সকাল উঠেছি, উঠে আর কাজকর্ম প্রায় অনেকটাই সেরে ফেলেছি। তো এখনও রয়েছে। আর কি বলবো আর, এই শীতের সময় সত্যি কথা আমি মনে হয় যে ঘুমিয়েই থাকি, ভালোই লাগে না। কাঁথার মধ্যে থেকে তো আর বার হতেই ইচ্ছা করে না। তো দেখো, আমার ফুল গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে জল বিনে, জলও দেওয়া হচ্ছে না। আর এগুলো না জানালার ধারে রেখে দিয়েছি, ওইগুলোই আর কি দেখাচ্ছি। আর আমার গাঁদা ফুলে মানে গাঁদা ফুল গাছে কুড়ি এসছে, আগেও এসেছিলো, আমি সেগুলো কেটে কেটে দিয়েছি। গাছটা খুব ছোট ছিল, আমার বোন দিয়েছিল, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর দেখো, এখানে একটা গাছ রয়েছে ব্যালকনিতে, এই গাছটা না বেড়েই চলেছে, ফুল আর ফোটে না। আর এই যে আর একটা গাছ, এটাও আর ফুল আর ফোটে না, এটাও আদৌ জানি না যে এই গাছে ফুল ফোটে কি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো আমাকে, নাকি শুধুই এরকম পাতাই হয় গাছটার, আমি সেটাও জানি না। তবে আমি দোকানে কিনতে গেছিলাম যখন, তখন ওই দোকানদার বলেছিল যে কি ময়ূরের মতো ফুল হয়, আমাকে এটা বলে আমাকে পাঠিয়েছিল জানো। আর দেখো, আমি চারা দিয়েছিলাম, তো সেইগুলোই আমি ডালিয়া ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছি জানো তো, কিন্তু সেগুলোও বাড়ছে না। জানি না কেন বাড়ছে না, হয়তো যত্ন নেওয়া হচ্ছে না, সার মাটি সেইভাবে দেওয়া হচ্ছে না। তো দেখো, এটাও কি সুন্দর হয়েছে, এটাও বেড়ে চলেছে। ওটাও আমি কিনে এনেছিলাম, ওটা হয় টগর গাছ আর নইলে আমি ঠিক জানি না। আর দেখো, এই গাছগুলো আমি বাবার বাড়ির থেকে নিয়ে এসেছি। আমাদের গাঁদা ফুল চাষ করে, তো ওখান থেকে ডগা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছি, এনে আমি লাগিয়ে দিয়েছি। আর দেখো, এখানেও একটা গাঁদা ফুল আছে, ফুল গাছ, এটাতেও কুড়ি এসছে, কিন্তু জানি না কি পোকায় কেটে দিচ্ছে। আর দেখো, এটাতেও ফুল ফুটে মানে কুড়ি এসেছে, এটাও ফুল ফুটে যাবে আর কিছুদিন পরেই। আর এটা দেখো, আতসী ফুল গাছ, এটা খুব সুন্দর ফুল ফোটে, নিচে গাছ ছিল, তো উপরে চারা দিয়েছিলাম, হয়েছে। আর দেখো, এটা আমার ননদ দিয়েছিল, এটা জবার ডাল দিয়েছিল, সাদা জবার ডাল আমি লাগিয়েছি, হয়েছে। আর এটা হচ্ছে স্থলপদ্ম, এটাও কি সুন্দর কুশি বার হয়েছে জানো তো। তো দেখো, আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখো, এই উনুনটা না ভেঙে গেছিলো, তাই আবার একটু সোজা করেছি, ঠিক করেছি। আর আমার সকালের বাসি কাজটা সারা হয়ে গেছে। দেখো, আমি উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, নিকানো টিকানো সব হয়ে গেছে, শুধু থালা বাসন মেজে স্নান করে রান্নাটা করতে হবে, মাঠে যেতে হবে। তো দেখো, আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর কি বলো তো, এইখানে যে চালাটা ছিল না, ফাঁকাই ছিল, তো এখন এই চালাটা করে না ভীষণই অন্ধকার হয়ে গেছে জায়গাটা। তো বুঝতে পারছো যে চালাটা হয়ে গেছে, এই জায়গাটাতে এরকম ছিল না, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর ঠান্ডায় বুঝতেই পারছো, ভালো লাগে না, সকাল সকাল যে কাজ করব, ঠান্ডাতে ভালোও লাগে না। কি বলো তো, মনে হয় যে এই শীতটা কবে যাবে, শীতটা কবে যাবে, গরমই ঠিক আছে, আবার গরমের সময় আসলে মনে হয় যে শীত কবে আসবে, এরকমই মনে হয়। আর দেখো, এই গাঁদা ফুলগুলো আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেগুলো আমি একটু মালা টালা গেঁথে আর আমি সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়ে আর কি পুজোটা করে নিচ্ছি। তো কি বলো তো, ফুলগুলো দিয়ে এমনি সাজিয়ে গুজিয়ে রাখলে ঠাকুরঘরটা ভালো লাগে। আর আমার ঠাকুরঘরটাতে সেরকম সাজানো গোছানোও নেই, এমনি জাস্ট টাইলস ছিল, সেই টাইলস বসিয়ে বসিয়ে ওর ওপরে ঠাকুরগুলো রেখেছি। তো দেখো, আমি একটু তুলসী গাছে একটু জল দিয়ে দিচ্ছি, এই জায়গাটা একটু মন্দির করে দেব, সেটাও আমার হয়ে ওঠে না। আর দেখো, আমার বাড়িতে আমি অনেক ধুতরা গাছ লাগিয়ে রেখেছি, সেগুলো আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। দেখো, এই একটা ধুতরা গাছ, এটা কত সুন্দর মাইকের মতো ফুল হয়। তো এখনও বাড়বে, এটা এখনও বাড়েনি, আমি তার আগেই তুলে ফেলেছি। তো এটা পাহাড়ি ফুলও বলে, আরও একটা গোলাপি ধুতরাও বলে। আর এই একটা ধুতরা দেখো, এটাও একটা ডবল ধুতরা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে। আমি একদিন কোথাও দেখেছিলাম, তুলে নিয়ে চলে এসেছি। আর আগেরটা বাবার বাড়িতে নিয়ে এসেছি গাছের ডাল,
আর ওই সাদা ধুতরাটাও বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর দেখো আমার ছাদে, এটা তো আমি না দেখিয়ে নিচে চলে গেছিলাম, তো আমি আবারও এসেছি ছাদে। তো দেখো গোলাপ ফুল ফুটে রয়েছে কত সুন্দর। তো সেটাই আমি একটু ছিঁড়ে নিচ্ছি, দুটোই ছিঁড়ে নেব, কারণ ভালো লাগে আমার খুবই গোলাপটা। গাছে হলেই আমি তুলে ফেলি, জানো তো, যখনই গাছে ফোটে আমি তুলে ফেলি। তো তারপরে দেখো আমি একটু মাঠে এসেছি। আর হ্যাঁ, সবাইকে তো নতুন বছরের শুভেচ্ছা তো জানানোই হয়নি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সত্যি কথা, সবারই ভালো কাটুক। আমি জানি না আমার ভালো কাটবে কি না, আশা করি, জানি না আমার ভালো কাটবে কি না। তো তোমাদের সবার ভালো কাটুক, নতুন বছর শুরু হলো। আর দেখতেই পাচ্ছ আমি মাঠে চলে এসেছি আর পেঁয়াজকালি ভাঙছি, আর কটা পেঁয়াজও তুলে নিয়ে যাব, কারণ 1 জানুয়ারি তো মাংস তো একটু খেতেই হয়, এমনিতে তো কোনো দিন খাওয়াই হয় না। তাই ভাবলাম যে আজকে একটু মাংস করবো। এবার মাংস করতে গিয়ে, রান্না করতে গিয়ে দেখছি যে পেঁয়াজ নেই, তাই আমি আবার মাঠে চলে আসলাম। তাই কটা পেঁয়াজ আর পেঁয়াজকালি তুলে নিয়ে যাচ্ছি। পেঁয়াজকালি ভাজা খাবো, খুবই ভালো লাগে জানো তো পেঁয়াজকালি ভাজা খেতে। আর কটা পেঁয়াজও তুলে নিয়ে যাচ্ছি। তো এই কটা পেঁয়াজকালি হয়েছে, তো আমি বাড়িতে চলে যাচ্ছি। আর দেখো এখানে আলু বসিয়েছে আমাদের, তো এখনও তো আমাদের আলু গাছই বার হয়নি। আর দেখো সামনের জমিটায় সবার আলু গাছ কত সুন্দর বড় হয়ে গেছে, আর আমাদের তো এখনও গাছই বার হয়নি। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর এসে আমি চালটা ঝেড়ে নেব। ধানটা ভাঙানো হয়েছে, তারপরে চালটা ঝাড়াও হয়নি। আর এবার না চালটা খুব কালো কালো হয়েছে, জানি না কেন। আর আমার কি বলো তো, সেদ্ধ করার দোষও এরকম হয়েছে। আর দেখো লাউ শাকগুলো আর একটা কপি একটা বন্ধু দিয়েছে, আমার হাজব্যান্ডের বন্ধু, ওদের চাষবাস করে ওদেরও। তো আমাদের ওইসব ফুলকপি এবার আর হয়নি, সবই নষ্ট হয়ে গেছে। তাই এবার এও দিচ্ছে, তাই খাওয়া হচ্ছে। আর দেখো ডগাগুলো এত সুন্দর খেতে, অন্যদিন খেয়ে নেবো, আজকে আর রান্না করবো না, আজকে শুধু একটু মাংস করবো ব্যাস। তো আমার রান্না হয়ে গেছে, আর আমি দেখো মাংস খেতে বসে পড়েছি। আর আজকে না একটা মানে কথা, কি বলো তো, তোমরা শুনেও হাসবে। মানে আমার হাজব্যান্ড বলেছে মাংসের পকোড়া করতে, আর এটা পকোড়া হচ্ছে, দেখো মাংসের এটা বড়া হয়ে গেছে। আমার তো খুবই হাসি পাচ্ছে। আর দেখো সবাই খেয়ে দিয়ে সব চলে গেছে, আমার ছেলে, হাজব্যান্ড আর আমি এবার খাবো। তো অল্প একটু মাংস এনেছিলাম, করেছি রান্না। আর তো তারপরে দেখো আজকে আমাদের এখানে চৈতন্যধাম আছে, চৈতন্যধামে হাট বসছে, প্রত্যেক বুধবারে বুধবারে হাট বসবে। তো আমি একটু হাটে ঘুরতে গেছিলাম, কিছু তো কিনিনি, মানে ওই ফুচকা কিনে চলে এসেছি। তো দেখো আমি বাড়িতে এসে সন্ধ্যা টন্ধা দিয়ে আর ফুচকা খেতে বসে পড়েছি। তো ফুচকা টুচকা খেয়ে আবার জামাটা চেঞ্জ করে আবার রুটি করতে হবে। তো কি বলো তো, হাটে যে একটু গিয়ে কিনবো, মানে প্রথম দিন তো অল্প দোকান বসেছে, আমি দেখেই চলে এসেছি, আর কেনাকাটা আর হয়নি। তো দেখো আমি ফুচকা টুচকা খেয়ে আর কটা মুড়ি খেয়ে নিচ্ছি, আর এই সন্ধ্যার টাইমে খুবই খিদে পায় জানো তো। তো ওই জন্য মুড়ি টুড়ি খেয়ে তারপরে এই ঘরটার, আমার পাশের ঘরটায় এত জামা কাপড়, মানে চারিদিকে এটা ওটা বস্তা ধান চাল সব ছড়ানো ছিল। তো তাই ভাবলাম যে এখন একটু গুছিয়ে ফেলি, আর আলো চালগুলো ঢেলে ফেলি, নইলে এদিক ওদিক ছড়ানো রয়েছে। তাই ভাবলাম যে একটু গুছিয়ে নিই, তারপরে রুটিটা করে নেব। তো দেখো আমি আলো চালগুলো রাখছি, আবার পিঠের সময় চলে আসছে, পিঠে খাওয়ার সময়, তো আবার আলো চালগুলো ভাঙিয়ে আবার পিঠেও তো খেতে হবে, তাই না। আর দেখো আমার ওই পিছনে দোলনা দেখতেই পাচ্ছ, ওটা আমি দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো সে দোলনাটা লাগানো, কোথায় যে লাগাবো ঝোলাবো সে আর হয় না, তো ওইভাবেই পড়ে রয়েছে সেই থেকেই। তো জায়গাও নেই জানো তো, যে দোলনাটা আমি ভালো লেগেছিল কিনে নিয়ে চলে এসেছিলাম, তো সেটা যে লাগাবো আর হয়ে ওঠে না, কোথায় বা লাগাবো ওই জন্য। তো দেখো আমি ঘরটা গুছিয়ে ফেলছি।
তো তারপরে কটা জামা কাপড় কাচাকুচো হয়েছিল, সেসব ভাঁজ করা হয়নি, তো সেই সব ভাঁজ করে নিচ্ছি। আর শীতের দিনে এই রাত করে বেশি লাভ নেই, তো সকাল সকালই শুয়ে পড়বো, তো ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবে। আর যারা নতুন আছো, নতুন যারা দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর অনেক বন্ধুরা আছো, আমাকে খুব ভালোবাসা দিচ্ছ, লাইক কমেন্ট করছো, ভিডিও দেখছো, তো আমিও তোমাদের দেখার চেষ্টা করব। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও পরের একটা ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।